প্রবাসী জীবন এত কষ্ট, যেই সমস্ত ভাইয়েরা প্রবাসে নিজের জীবনটা কাটায় তারা এত কষ্ট করে, এত তারা কষ্ট করে, যখন নিজের দেশ থেকে যখন প্রবাসে চলে যায়, সেই কলিজার টুকরা বিবিকে ছাড়িয়া প্রবাসে যায়, কলিজার টুকরা সন্তানদেরকে ছাড়িয়া যখন আল্লাহর বান্দা প্রবাসে চলে যায়, কলিজার টুকরা মাকে ছাড়িয়া প্রবাসে চলে যায়, কলিজার টুকরা বাবাকে ছাড়িয়া যখন একজন যুবক প্রবাসে চলে যায় সংসারের অভাব অনাটন দূর করার জন্য, সংসারের সকলকে, পরিবারের সকলকে শান্তিতে রাখার জন্য, যখন কোনো আল্লাহর বান্দা প্রবাসে চলে যায়, পরে আল্লাহর বান্দা আবার প্রবাসে যাওয়ার পরে কত কষ্টই না তারা করে, মালিকের কত গালিগালাজ শোনে, মালিক কত গালিগালাজ করে, কষ্টের মধ্যে রান্না করিয়া মাথার ঘাম পায়ে ফালাইয়া কাজ করতে হয়, নিজের কাপড়টা নিজেই ধুইতে হয়, নিজের রান্নাটা নিজেই করতে হয়। যখন আল্লাহর বান্দা যুবক বাড়িতে ছিল, যুবকের রান্না করার দরকার ছিল না, কাপড় পরিষ্কার করার দরকার হইতো না, স্ত্রী পরিষ্কার করে দিত কাপড়, মা পরিষ্কার করে দিত কাপড়, কামাইয়ের তেমন টেনশন ছিল না। কিন্তু যুবক যখন প্রবাসে চলে যায়, নিজের সংসারের পরিবারের মানুষের মুখে হাসি ফোটানোর জন্য নিজের সব কিছু বিলীন করিয়া, বন্ধু বান্ধব সব কিছু বিলীন করিয়া, সব কিছু ছেড়ে আল্লাহর বান্দা প্রবাসে এমনি এমনি যায় না রে বাবা। এরে নবীর উম্মতের দল, আবার কত প্রবাসী ভাই 10 বছর 20 বছর প্রবাসে কাটাইলো, এবার মা বাবার সঙ্গে দেখা সাক্ষাৎ করার জন্য যাবে, মনে বড় আশা, হঠাৎ করিয়া আল্লাহর বান্দা ইন্তেকাল করে ফেলায়। এবার আল্লাহর বান্দা মা বাবার কাছে হাসি মুখে আসা সারা সন্তান, এইবার মা বাবার চোখে, মা বাবার অন্তরে এত কষ্ট লাগে। সন্তান যখন প্রবাস থেকে যখন লাশ হয়ে যখন জমিনে চলে আসে, নিজের দেশে আসে, ওই মা কষ্ট সহ্য করতে পারে না, বাবা কষ্ট সহ্য করতে পারে না। ওরে নবীর উম্মতের দল, আজকে যারা ওই প্রবাসী বান্দা রয়েছে, আজকে যারা প্রবাসে জীবনটা কাটাও, ও যুবক, তোমাদের হাতে ধরবো, পায়ে ধরবো রে যুবক রে, একটু মনোযোগ সহকারে শুনবারে যুবক। টাকা পয়সা যা ইনকাম করো, খারাপ লাইনে তুমি টাকা পয়সা যেন তুমি লাগাইও না। এই টাকা পয়সা তুমি যে কষ্ট করে ইনকাম করতেছো হালাল ভাবে, হালাল ভাবে যেহেতু ইনকাম করো যুবক, এই টাকাটা তুমি হালাল কাজেই তুমি কাজে লাগাইবা, তাহলে আল্লাহর কাছে যুবক তুমি দামি হইতে পারবা। আল্লাহর একজন বান্দা যুবক সন্তান, যার নাম হলো সোহেল, আল্লাহর এই বান্দা যুবক এতটাই গরিব, এই সোহেল নামের যুবকটা এতটাই গরিব রে বাবা। আল্লাহর বান্দা বিদেশে যাবে বড় আশা করেছে, কারণ সংসারের বড় অভাব, বাবা রিস্কা চালায়, কত মানুষের কত গালিগালাজ শুনতে হয়। ছোট্ট একটি বাড়ি রয়েছে, 2টা রুমের মধ্যে, একটা রুমের মধ্যে সোহেল থাকে, আর একটা রুমের মধ্যে মা বাবা থাকে, আর 2টা ছোট্ট ছোট্ট বোন রয়েছে। এই ছোট্ট ছোট্ট বোন রয়েছে। বাবা এবার
সন্তানকে ডাক দিয়া বলে, সোহেলকে ডাক দিয়া বলে, রে সন্তান, আমার সংসারটা তুমি তো দেখতেছো, তোমার বয়স হয়ে গেছে, তুমি এখন বিদেশে যাইতে পারবা, প্রবাসে যাইতে পারবা। ও আমার সন্তান, আমি বাবা নিয়াত করেছি তোমাকে বিদেশের জমিনে পাঠায় দিব, প্রবাসে পাঠায় দিব। বাবা তুমি কি রাজি কিনা? এবার সোহেল নামের যুবক বাবাকে বলে, বাবা সংসারের এই কঠিন অবস্থা, সংসারের এই কঠিন অবস্থা দেখি আমার আর ভালো লাগে না রে বাবা। ও বাবা, জলদি করিয়া তুমি আমাকে বিদেশে পাঠায়া দাও, প্রবাসে পাঠায়া দাও। বাবা এইবার কষ্ট করে করে রিক্সা চালায় চালায় এইবার কোনো মতে টাকা পয়সা জমাইছে, মানুষের কাছে ধার করেছে, দেনা করেছে, করিয়া এইবার যুবক সোহেলকে এইবার বিদেশে পাঠায়া দিল। সন্তান সোহেলকে বিদেশে পাঠায়া দিল। দেওয়ার পর এবার সোহেলের জীবনটা কত কষ্ট, মরুভূমির মধ্যে কাজ করে গেল। যেই কাজের জন্য তাকে পাঠানো হয়েছে ওই কাজ আল্লাহর বান্দা পাইল না, বড় কঠিন কাজ পেয়ে গেল। আমরা মাঝে মাঝেই দেখতে পাই যেই কাজের নাম ধরিয়া, যেই কাজের নামে কাউকে বিদেশে পাঠানো হয় ওই কাজ অনেকে পাই না, বরং এত কষ্টের কাজ দেয়, রৌদ্রের মধ্যে এত কষ্ট করতে হয়, আবার সারাটা দিন ডিউটি করতে হয়, রাতের বেলাও ডিউটি করতে হয়। এমনও যুবক রয়েছে, এরে নবীর আশিক উম্মতের দল। এইবার যখন সোহেল যখন যেই কাজের জন্য গেল সেই কাজটা যখন পাইল না, মরুভূমির মধ্যে যখন কাজ পেয়ে গেল, কত কষ্ট, যেই বেতন পাওয়ার দরকার সেই বেতন পাই না। আল্লাহর বান্দা সোহেল নামের যুবক কোনো মতে নিজে খায় এবং কোনো মতে টাকা অল্প কিছু গাড়িতে পাঠায় দেয়। এত কষ্ট, এত কষ্ট, কারণ এই যুবকের উপর বড় দায়িত্ব। ও আল্লাহর বান্দা, কারণ এই যুবকের ছোট্ট দুইটা বোন রয়েছে, তাদেরকে বিবাহ দিতে হবে। এদিকে সোহেল যখন মাঝে মাঝেই বাড়িতে কথাবার্তা বলে, ছোট্ট ফোনের মাধ্যমে কথাবার্তা বলে। ও আল্লাহর বান্দা যুবক, এবার হঠাৎ করিয়া একদিন রাতের বেলা সোহেলের মা তার কাছে ফোন করেছে, বাবা, ও বাবা, একটা শোক সংবাদ রয়েছে রে বাবা। বলে, কি হয়েছে মা বলো। ও বাবা, তোমার বাবার এই জমিনে নাই, তোমার বাবা এই জমিনে নাই, তোমার বাবা হঠাৎ করিয়া মারা গেছে। সোহেল নামের যুবকের চোখের মধ্যে পানি আর বন্ধ নাই, এমন ভাবে পানি পড়া শুরু করেছে, এমন ভাবে কান্না শুরু করেছে, বাবা আমাকে এত কষ্ট করিয়া মাথার ঘাম পায়ে ফালাইয়া ওই বাবা আমাকে বিদেশে যাওয়ার জন্য টাকা জমায়া দিল, বাবার জন্য আমি কিছু করতে পারলাম না, মায়ের জন্য আমি কিছু করতে পারলাম না, এত কান্না শুরু করেছে। এরে নবীর উম্মতের দল, আল্লাহর বান্দা কান্না শুরু করেছে। এবার আল্লাহর বান্দা আরো আফসোস করে, বাবার জানাজাতেও আমি থাকতে পারলাম না। ও মা, আমার মতো বড় হতভাগা তো আর কেউ নাই, যেই বাবা এত কষ্ট করে আমাকে টাকা পয়সা জমাইয়া বিদেশের জমিনে পাঠায়া দিল, প্রবাসে পাঠায়া দিল, ওই বাবার জন্য আমি কিছুই করতে পারলাম না, বাবার মুখে হাসি ফুটাইতে পারলাম না। এবার যুবক সন্তান কোনোভাবে কাজ করে আর থাকি, আর অল্প অল্প করে টাকা পাঠায়া দেয়। এক পর্যায়ে ভাবে পাঠাইতে পাঠাইতে টাকা পাঠাইতে বাবা যতগুলি দেনা করেছিল, বাবা যতগুলি ধার খরচ করেছিল, সব কিছু শোধ করে দিল। দেওয়ার পরে এইবার আল্লাহর বান্দার যখন বিদেশে প্রবাসে যখন 8 বছর থাকা হয়ে গেল, 8 বছর পরে এইবার মায়ের কাছে ফোন লাগাইছে,
এবার এই যুবক মায়ের কাছে ফোন লাগায় বলে, মা, ও মা, এত কষ্ট তুমি করো, ও মা, তোমার সন্তান অল্প দিনের মধ্যেই বাড়িতে চলে আসবে রে মা, তুমি টেনশন করিও না, তোমার সুহেল অল্প দিনের মধ্যে বাড়িতে চলে আসবে রে মা। মা এইবার বলে, বাবা, কতদিন ধরে তোমাকে দেখি নাই, কতদিন ধরে তোমার চেহারাটা আমি মা দেখি নাই। সুহেল এইবার হাসিয়া বলে, মা, ও মা, তুমি আমার জন্য শুধু দোয়া করো, অল্প দিনের জন্য আমি বাড়িতে ফিরে যাব। ও মা, আর বাবার অল্প যে দেনা রয়েছে এগুলি আমি শোধ করে দিব, টাকা পয়সা মানুষ যে পাবে সেগুলি আমি শোধ করে দিব, মা তুমি টেনশন করিও না। এবার যখন বাড়িতে আসার পালা, আল্লাহ দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কখন কার মৃত্যু দিবে কেউ জানে না। এজন্য আল্লাহ তাআলা বারবার বলে, বান্দা, মৃত্যুর জন্য তুমি প্রস্তুত থাকো। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। প্রত্যেকটা প্রাণীকেই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ বারবার বলতেছেন, বান্দা, মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করো। মৃত্যু তোমার আমার সামনে একদিন আসবেই আসবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এই যুবক সুহেল এইবার চিন্তা করেছে, মার কাছে যাব, বোনদেরকে দেখব, কতদিন ধরে 8 বছর হয়ে গেল তাদের সঙ্গে আমার কোনো সাক্ষাৎ নাই। যুবক এইবার বড় আনন্দ, বড় খুশিতে যখন এবার বিছানায় যখন শুয়ে গেল রাতের বেলা, হঠাৎ করে বুকের মধ্যে এমন একটি চাপ শুরু হয়ে গেল, যুবক ওখানেই মৃত্যুবরণ করল। পরের দিনে এবার এদিকে বাংলাদেশে মা যে থাকে, মা বড় আনন্দ, আজকে আমার সন্তান 8 বছর পরে আসবে। বোনেরাও বড় খুশি, আমার ভাই সুহেল আজকে আসবে, আমাদেরকে দেখার জন্য আসবে। ওরে আল্লাহর বান্দা, এবার এমন আশায় আসলো রে বাবা। এবার মার কাছে ফোন দিয়েছে, সুহেল যেখানে কাজ করে ওই মালিক ফোন করেছে। সুহেলের মায়ের কাছে ফোন করিয়া বলে, আপনার সন্তান আর এই জমিনে নাই, আপনার সন্তান মৃত্যুবরণ করেছে। এখন আর কে কার কান্না দেখে? মা এমন ভাবে কান্না শুরু করে দিল, বোনেরা এমন ভাবে কান্না শুরু করে দিল। আল্লাহর এই বান্দা সুহেলের লাশটা যখন বাংলার জমিনে যখন পৌঁছে গেল, মা এইবার সন্তানকে ধরিয়া কান্না শুরু করে দিল। এই মৃত সন্তানকে ধরিয়া কান্না শুরু করে দিল। ও দয়ার মালিক, এমন কঠিন পরীক্ষায় তুমি আমাকে ফেলছো রে আল্লাহ। আমার সন্তান আমাদেরকে খুশি রাখার জন্য ওই প্রবাসে গেছে রে আল্লাহ। ও আল্লাহ, আমাকে কেন নিলা না তুমি? আমার সন্তান সুহেলকে কেন তুমি নিলা? আমাকে কেন তুমি নিলা না রে আল্লাহ? এই জমিনে কত ঘটনা ঘটে, সন্তান বিদেশে চলে যায়, মাকে ছাড়িয়া চলে গেল, বাবাকে ছাড়িয়া চলে গেল, এক পর্যায়ে সন্তান এবার মৃত্যুর লাশ হয়ে মার কাছে ফিরে আসে, বাবার কাছে ফিরে আসে রে যুবক। ওরে আল্লাহর বান্দা, এজন্য বাবা, প্রবাসী জীবন কত কষ্টের জীবন, কত কষ্টের জীবন। তবে যারা প্রবাসে রয়েছে তারা যে সংসারের জন্য এত কষ্ট করে, পরিবারের জন্য এত কষ্ট করে, সদকায়ে জারিয়া। ও যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা সংসারের জন্য 1 টাকাও যদি হালাল পথে যদি খরচ করে, এটাই কিয়ামতের দিনে নাজাতের ওসিলা হয়ে যায়। সংসারের জন্য যদি হালাল ভাবে টাকা পয়সা আপনি ইনকাম করে যদি খরচ করেন, এটাই নাজাতের ওসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। হারাম ভাবে ইনকাম করে যদি আপনি লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিকও যদি আপনি হয়ে যান, তাহলে এই টাকাগুলি আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আর হালাল ভাবে অল্প যদি ইনকাম করেন, টাকাটা যদি হালাল হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন
একটি টাকার বিনিময়ে আপনাকে জান্নাতের মেহমান বানায় দিবে। সুবহানাল্লাহ। কত প্রবাস ভাই যারা লক্ষ লক্ষ টাকা ইনকাম করে পরিবারকে সচ্ছল করেছে, মা বোনদেরকে সচ্ছল করেছে, তাদেরকে বোনদেরকে বিবাহ দিয়েছে, ছোট ভাইকে পড়াশোনা করাইছে, বহু এরকম প্রমাণ রয়েছে। ওই সমস্ত যুবক ভাইদেরকে আমি বলতে চাই, আপনার এই টাকাগুলি আল্লাহর কাছে সদকা হিসাবে কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। আপনি সংসারের জন্য হালালভাবে খরচ করেন, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করে। এই সংসার করাটাও একটা ইবাদত। নামাজ পড়া যেমন ইবাদত, রোজা রাখা যেমন ইবাদত, পিতামাতার খেদমত করা যেমন ইবাদত, এই সংসারটা নিজ দায়িত্বে চালানো, তাদের কষ্টে পার্শ্বে দাঁড়ানো, এটাও ইবাদত। অনেক প্রবাসী ভাই রয়েছে যারা গরিবদেরকে অনেক সহযোগিতা করে, বিভিন্ন সময় রমজান মাসে গরিবদেরকে অনেক কিছু দেয়, টাকা পয়সা অনেক কিছু তাদেরকে সহযোগিতা করে। আমি দোয়া করি আল্লাহ তাআলা যেন এই প্রবাসী ভাইদেরকে কবুল করে নেয়, আমিন। আল্লাহ তাআলা যেন তাদেরকে সুস্থতার নিয়ামত দান করে। অনেক বাংলাদেশি অভাবী যারা রয়েছে, প্রবাস থেকে যারা প্রবাসে যারা রয়েছে, তারা বাংলাদেশের এরকম অভাবী লোকদেরকে সহযোগিতা করে, বিভিন্ন মসজিদে দান করে, মাদ্রাসায় দান করে। আল্লাহ তাআলা যেন তাদেরকে তাদের এই টাকা পয়সার মধ্যে আরো বরকত আল্লাহ তাআলা যেন দান করেন, সেই তৌফিক আল্লাহ তাদেরকে দেখ। আল্লাহ তাআলা এই বাংলার জমিনে যারা প্রবাসে গেছে যে সমস্ত ভাইয়েরা, তাদেরকে আল্লাহ তাআলা সুস্থতার নিয়ামত দান করুক। সবাই মিলে আমরা যদি তাদের জন্য দোয়া করি, আল্লাহর কাছে বলি, আল্লাহ তাদেরকে আপনি সুস্থতা রাখেন, সুস্থতার নিয়ামত দান করেন, তাদেরকে ভালো রাখেন, তাদের জানে মালে আপনি বরকত দান করেন। অবশ্যই অবশ্যই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে অবশ্যই বরকত দান করবে, তাদের টাকার মধ্যে আল্লাহ বরকত দান করবে, সর্ব অবস্থায় তাদেরকে আল্লাহ সুখে রাখবে। আমাদের উচিত হলো তাদের জন্য দোয়া করা। যেই সমস্ত প্রবাসী ভাই কষ্টের মধ্যে আছে, আল্লাহ যেন তাদেরকে সুখ দান করে, শান্তি দান করে, এই দোয়া আমাদেরকে সর্বদাই করতে হবে তাদের জন্য। আজকে আমরা মুসলমান হয়ে একজন ভাই আর একজন ভাইয়ের দুশ্মন হয়ে যায়, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এক মুসলমান আর এক মুসলমানের ভাই। কেউ যখন কোনো মুসলমান বিপদে পড়বে, ওই সময় আপনি মুসলমান, খাঁটি মুসলমান যদি হয়ে থাকেন, ওই ভাইয়ের বিপদে আপনাকে পার্শ্বে দাঁড়াইতে হবে, তাহলেই আপনি খাঁটি মুমিন হতে পারবেন। এছাড়া আপনি যতই নামাজ পড়েন, রোজা রাখেন, যাই করেন না কেন, যদি একজন মুসলমানের দুঃখে কষ্টে যদি আপনি পার্শ্বে যদি না দাঁড়ান, তাকে যদি সহযোগিতা না করেন, তাকে যদি আপনি এরকমভাবে তার থেকে যদি দূরে সরে চলে যান, তাহলে আপনি কখনো খাঁটি মুমিন হতে পারবেন না, খাঁটি ইমানদার হতে পারবেন না। কাজেই আমাদের পরিবার, আমাদের সঙ্গে যারা বসবাস করে, সকলের পাশে আমাকে আপনাকে থাকতে হবে। আমাদের এলাকার মধ্যে লক্ষ্য রাখতে হবে কে অভাবের মধ্যে রয়েছে, তাদেরকে সহযোগিতা করতে হবে। সহযোগিতা যদি অল্প হয়, তারপরেও আল্লাহ এই সহযোগিতা করার কারণে আল্লাহ আপনার গুনাহ খাতা মাফ করে দিবে। একটু লক্ষ্য করে দেখেন, অনেক মানুষ আছে যারা চিকিৎসার জন্য ঔষধ খাবে, রোগের জন্য ঔষধ খাবে, অল্প কিছু টাকা, 500-1000 টাকা দরকার, তাহলে ওষুধ কিনতে পারতেছে না। তাদেরকে যদি আপনি সহযোগিতা করেন, অবশ্যই আল্লাহ আপনাকে কিয়ামতের দিনে সহযোগিতা করিয়া জান্নাতের মেহমান বানায় দিবে। আল্লাহ আমাদের সকলকে গরিব অসহায়দের পার্শ্বে দাঁড়ানোর তৌফিক দান করুক। সকলেই বলি আমিন।